আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি বালুশাহী মিষ্টি নিয়ে চলে আসলাম। আর এই বালুশাহী মিষ্টিটা আপনারা কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। যেই আমার ভিডিওটা দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ এই রেসিপিটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। আর সেই জন্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক কিছুই তো বানিয়ে থাকি, সব কিছু কিন্তু ভিডিওতে তুলে ধরি না। আর সেই জন্যই যেটা মনে করব যে অসাধারণ মজা হয়, অসাধারণ সুস্বাদু হয়, সেই ভিডিওটা আমি ভিডিও করার চেষ্টা করি। আর এখানে শুরুতেই আমি নিয়ে নিলাম হাফ কাপ বাটার নিয়ে নিলাম, আনসল্টেড বাটার যেটা, সেটা আমি নিয়ে নিলাম। আর 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘি নেওয়ার পর কিন্তু বাটারটার সাথে খুব সুন্দর করে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 কাপ ময়দা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা না, বেকিং সোডা দিলে অনেক সময় বেশি তেলের মধ্যে দিলে ছড়িয়ে ছিটিয়ে যায়, আর সেজন্য বেকিং পাউডারটা দিলেই ভালো। আর তারপর আমি এখানে মাখাতে শুরু করলাম। মাখিয়ে একদম ময়দাটাকে একদম হাত জড়ো করে, যাতে একটা গোল ডোয়ের মতো হয়ে যায়, তখনই আমি এখানে বাটার মিল্ক নিয়ে নিয়েছি। আমি ঘন দুধের সাথে আমি একটু ভিনেগার ব্যবহার করে বাটার মিল্ক বানিয়েছি। আর এই বাটার মিল্কটা অনেকে দই দিয়ে করে এই জিনিসটা, সেই জন্য আমার ঘরে দই ছিল না, সেই জন্য আমি বাটার মিল্ক দিয়ে আমি এটাকে মোটামুটি একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করতে খুবই সময় লাগে, সময় নিয়েই করতে হয়। মজাদার জিনিস কিন্তু একটু কষ্ট করতেই হবে। আর সেই কষ্টটা কাজে লাগানোর জন্যই আমরা আস্তে আস্তে করতে থাকি। আর সেই আস্তে আস্তে করলে কিন্তু এটার মজা দ্বিগুণ বেড়ে যায়। আর সেই জন্য এটাকে সুন্দর একটা ডোয়ে পরিণত করে একটি ভিজা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 2 কাপের থেকে বেশি দিয়ে দিলাম, আরও হাফ কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি মাত্র 1 কাপ পানি, 1 কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি, যাতে আঠালো ভাবটা হয়ে যায় আর বালুশাহী মিষ্টিটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। আর সেই চিন্তা করে আমি এখন জাল করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত একতার ওঠার কোনো প্রয়োজন নাই। একটু বলক আসার পর কিছুক্ষণ চুলায় রাখলেই চলবে। আর আমি ভিডিওটা বানাচ্ছি, আপনাদের কি মনে হয় না একটু কষ্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে? আর সেই চিন্তা করে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি অন্য কোনো ভালো ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে। আর সেই চিন্তা করে কিন্তু ভিডিও ভালো হলেই আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে থাকি। আর সেই সুন্দর না হলে, ভালো না লাগলে আমি নিজেও দেই না, যে আমার ভক্তরা কারা আমার ভিডিও দেখে তাদের জন্য একটা ভালো কিছু উপস্থাপন এবং জিনিসটা যদি ভালো হয়, খাওয়ার জিনিস, তাহলে দেখে আমার কাছ থেকে কিছু শিখতে পারবে। এবং যারা অলরেডি শিখেছেন তাদের জন্য না আমার ভিডিও হলো যারা নতুন শিখছেন তাদের জন্য। আর এই ভিডিও থেকে আমি নিজেও শিখেছি অনেক কিছু। ভালো ভিডিও থেকেই কিন্তু শেখার কিছু থাকে। আর সেই চিন্তা করে এখন আমি বালুশাহীগুলি বানাতে শুরু করে দিলাম। আর বানানোর সময় দেখলেন তো যে এবড়ো থেবড়োভাবে বানাতে হয়, কারণ ভিতরে চিনির শিরাটা ঢোকার জন্য এটাকে ভালো মিহিন করে বানানো একদমই ঠিক হবে না, এবড়ো থেবড়ো করেই বানাতে হয়, যাতে ভিতরে রসটা ভালো করে যায় এবং যাওয়ার পরে
খেতে খুব সুস্বাদু লাগে। এই চিন্তা করে এভাবে আমি ভাজতে শুরু করে দিলাম। এক পর্যায়ে বাদামি কালার হয়ে আসলো, তখন ভাবলাম যে আর একটু জাল করে নিই। জাল করে নেওয়ার পর সুন্দর একটা কালার আসবে, তখনই আমি জালিদার চামিচটা দিয়ে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারি না, কিন্তু সামনে কিন্তু অসাধারণ সুন্দর এসেছে। এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি জীবনের এই প্রথম বানালাম, কিন্তু জীবনের প্রথম বানিয়ে সাকসেসফুল হলাম, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আমি কিন্তু আর বালুশাহী মিষ্টি বানাইনি। কখন মিষ্টি বানিয়েছি পাউডার দুধ দিয়ে, অনেক ছানা দিয়ে, কিন্তু বালুশাহী মিষ্টি বানাইনি। এই বানানোর পর একটু নর্মাল হলে তখন চিনির শিরায় আমি দিয়ে দিলাম। চিনির শিরায় দিয়ে দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রাখবো, যাতে ভিতরে চিনির শিরাটা ঢুকে যায়। তারপর আমি আস্তে করে একটা প্লেটে নিয়ে নিব। দেখুন এখন আমি নামিয়ে নিব। এখন নাড়াচাড়া করে আমি সুন্দর করে প্লেটে নামিয়ে নিব। প্লেটে নামানোর পর কিন্তু আরও এটার কাজ আছে। যেমন এটার মধ্যে আমি পাউডার দুধটা দিয়ে আমি সুন্দর করে কোট করে নিব, তাহলে আসল অনেকে মাওয়া দিয়ে করে, কিন্তু আমি পাউডার দুধের সাথে ঘি দিয়ে পাউডার দুধটা একটু দানাদার করে নিয়েছি, যাতে সুন্দরভাবে এই বালুশাহী মিষ্টিগুলি কোট করা যায়। সেই চিন্তা করে আমি সুন্দর করে আমি বালুশাহী মিষ্টিগুলি কোট করে নিচ্ছি। এই কোট করাটা কিন্তু না নিলে দেখতে ভালো লাগবে না, সেই জন্যই আসলে এই কোট করা। আর এই কোট করলে কিন্তু খেতেও সুস্বাদু লাগে। মাওয়া দিয়ে গড়িয়ে বা এভাবে গড়িয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর এই কোট করাটা শেষ হলে আমি ডেকোরেশনটা কিভাবে করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন এখন কত সুন্দর হয়েছে, আর এখন খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই ভিডিওটা আমি এই কোট করাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, শেষ পর্যন্ত এটার কাজ থাকে। তারপর আর কি করব, এখন ভাবলাম যে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে আমার বালুশাহী মিষ্টিটা। এমনিতেই দেখা না গেলেও ভালো লাগছে খুবই।